ট্যাবের টাকা গায়েবের পেছনে কি কোনো গ্যাং? ট্যাবের টাকা গায়েবের পেছনে কি জামতারা গ্যাং? এমনই সন্দেহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ট্যাবের টাকা গায়েবের ধরপাকড় শুরু হয়েছে ইতিমধ্যেই। 2 জেলায় পুলিশি অভিযানে গ্রেফতার চারজন। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার 1, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 3। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্প ঘিরেই ভুরি অভিযোগ। ট্যাবের টাকা গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে এবার পুলিশি অভিযান, গ্রেফতার একাধিক। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। বর্ধমান শহরের সিএমএস স্কুল সম্প্রতি তারা বর্ধমান সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়। তাদের অভিযোগ 28 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। পরে আরও 20টি স্কুল একই অভিযোগ জানায়। শুরু হয় তদন্ত, গঠন করা হয় পুলিশের বিশেষ টিম। এরপর সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা, রাতে গ্রেফতার করা হয় হাসান আলী নামে এক যুবককে। 31 অক্টোবরে আমাদের এখানে সিএমএস স্কুল থেকে একটা কমপ্লেন আসে। তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয়। 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আমরা একজনকে আইডেন্টিফাই করি। কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়। একটা সার্টেন ডেটে বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তার সাথে আরো কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। ধৃত হাসান আলী বৈষ্ণবনগরের খুতিটোলার বাসিন্দা। সাইবার ক্যাফের ব্যবসা। তার বাড়ি থেকে বেশ কিছু নথি এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপনার ছেলের নামে অভিযোগ ট্যাব কেলেঙ্কারি যে সরকার থেকে দিচ্ছে, সেতে যুক্ত। এটা আমার ছেলেকে দুশ্মনী করে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে খুব ভালো ছেলে, আমার ছেলে খারাপ ছেলে না। আমার ছেলেকে দুশ্মনী শয়তানে ফাঁসাইছে এগুলা করে। পূর্ব মেদিনীপুরেও ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে। এ নিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় জেলার স্কুল শিক্ষা দপ্তর। এরপরেই পুলিশি অভিযান। উত্তর দিনাজপুরের চোপড়ায় হানা দেয় পুলিশ, 3 জনকে গ্রেফতার করে। শুনছি যে আমার ভাইটাকে উঠায় নিয়ে গেল সাদ্দিক হোসেন। বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। হ্যাঁ, আগে দোকান করছিল, এখন করে না। নিউজ 18 বাংলা।